বন্ধুরা, একটি সাপের টার্গেট হলো একটি মেয়ে। জানা গিয়েছে যে মেয়েটি প্রেমে পাগল একটি সাপ। বন্ধুরা, এই ঘটনাটি জানার পর আমারও বিশ্বাস হয়নি, কিন্তু পরে জানতে পারলাম। জানার পর আমারও বিশ্বাস করতে হয়েছে। বন্ধুরা চলুন আমরা শুনি এবং দেখি আসলে ঘটনাটি হয়েছিল কি। বন্ধুরা, এটা ঘটেছিল 2019 সালে উত্তরপ্রদেশের মনুবার পঞ্চমপুরা গ্রামে। বন্ধুরা, মেয়েটির নাম ছিল রোশনি। রোশনির বাবা একটি মাঠে কাজ করতে যায়। কাজ করতে যাওয়ার পর সে রোশনিও তার বাবার পিছন পিছন কাজ করতে যায় মাঠে। কিছুক্ষণ কাজ করার পর রোশনি একটা সাপের গায়ে পা দিয়ে দেয়। তারপর থেকে রোশনির এই বিপদ শুরু হয়। যখন রোশনি সে সাপটার গায়ে পাড়া দেয়, তখন রোশনিকে প্রথমবার ছোবল মারে। ছোবল মারার পর রোশনির বাবা তাকে একটা জেলা হসপিটালে নিয়ে যায়। জেলা হসপিটালে নিয়ে যাওয়ার পর রোশনি তো ভালো হয়ে যায়। তারপর রোশনির বাবা সেই সাপটাকে সেই জায়গা থেকে সরিয়ে ফেলে। কিন্তু পরে জানা গিয়েছে যে সেই সাপটা রোশনির উপর থেকে এখনো রাগ কমেনি। সেই সাপটা প্রতিশোধ নেওয়ার জন্য রোশনিকে তাড়া করে বেড়াচ্ছে। তারপর আরও জানা গিয়েছে যে রোশনিকে একবার নয়, দুবার নয়, তিনবারও নয়, তাকে 5 বছরের মধ্যে 11 বার ছোবল মেরেছে বলে জানা গিয়েছে। রোশনির বাবা সে কারণে অনেক আতঙ্ক রয়েছে এবং তার পরিবারে অনেক বিরক্তি বোধ করছে সেই সাপটার জন্য। রোশনি এখন বয়ে থাকতে হচ্ছে সেই সাপটার জন্য। সেই সাপটা কখন যে কোথায় থেকে এসে রোশনিকে ছোবল মেরে চলে যায় কেউ জানেও না আর বুঝতেও পারে না। বন্ধুরা, তারপর রোশনির বাবা অনেক ওঝা এবং পুরোহিতের কাছ থেকে পরামর্শ নেয়। পরামর্শ নেওয়ার পরও সাপটা রোশনিকে ছাড়েনি, তাকে বারবার কামড়াতে শুরু করে। তারপর রোশনির বাবা বিজ্ঞানের সাহায্য নেওয়ার পরেও সে সাপটা রোশনিকে ছেড়ে কথা বলেনি। তাকে যেখানে দেখে সেখানে গিয়ে কামড়াতে শুরু করে। তারপর বন্ধুরা, রোশনির বাবা শেষে কি করলো, মনোরোগ বিজ্ঞানীদের সাথে কথা বলে সে জানতে পারেন যে রোশনির একটা মানসিক রোগ রয়েছে। সে কারণে হয়তো এই ঘটনাটা ঘটছে। লোকজনগুলো যেসব কথাগুলো বলছে যে রোশনি প্রেমে পাগল, এইসব কথা একদম কুসংস্কার। এইসব কথা বিশ্বাস না করার জন্য মনোবিজ্ঞানীরা রোশনির বাবাকে বলে। কিন্তু রোশনির বাবা সে কথা বিশ্বাস করেনি। তারপর থেকেও রোশনিকে বারবার কামড়াতে শুরু করে। সেই দিন শুক্রবার রোশনি তার আত্মীয়র বাড়িতে যায় বেড়ানোর জন্য, কিন্তু সে কালো সাপটা রোশনিকে খুঁজতে খুঁজতে সে আত্মীয়র বাড়িতে চলে যায়। সেই আত্মীয়র বাড়িতে গিয়েও সেই সাপটা তাকে ছোবল মেরে আসে। তারপর সে আত্মীয় বাড়ি থেকে রোশনিকে জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। জেলা হসপিটালে নিয়ে যাওয়ার পর জেলা হসপিটালের চিকিৎসকরা রোশনির বাবাকে বলেন যে রোশনির অবস্থা অনেক খারাপ, সেই জন্য তাকে জাসি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। তার অবস্থায় গুরুতর দেখে। তারপর থেকেই রোশনির পরিবার আতঙ্কে রয়েছে। বন্ধুরা, এখনও তাকে 5 বছরে 11 বার কামড়িয়েছে। এখন সে সাপটাকে মারতে পারেনি বন্ধুরা, এবং সেই সাপটা থেকে তার মেয়েকেও রক্ষা করতে পারেননি। এখনো বন্ধুরা সাপটাকে খোঁজাখুঁজি করছে, কিন্তু সাপটাকে পাচ্ছে না। এখনো সাপটাকে ধরতে পারছে না। বন্ধুরা, এখনো জানা যায়নি যে সাপটা আরো কতবার সে রোশনিকে ছোবল মারবে।